নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও। বিটকয়েন অল টাইম হাই ব্রেক করেছে। কতটা যেতে পারে? একবারেই কি 100K, না ডাউন নেমে আসবে 55 আর 54? জানতে গেলে সাথে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিটকয়েন হালভিং, হাতে গণা মাত্র আর 35 দিন বাকি। হালভিং মানে বিটকয়েনের একটা সৃষ্টির পর থেকে বিটকয়েনের একটা চরম ইভেন্ট, দুর্দান্ত ইভেন্ট, যে ইভেন্ট বিটকয়েনকে ওপরে নিয়ে যেতে সাহায্য করে, মানে অ্যাকচুয়ালি বিটকয়েনের প্রাইস বাড়তে সাহায্য করে বিটকয়েনের হালভিং। বিটকয়েনের হালভিং মানে বিটকয়েন আরও কম জেনারেট হবে, প্রত্যেক দিন কম পরিমাণে বিটকয়েন মাইন হয়ে আসবে। তাহলে একটু দেখে নেওয়া যাক নিউজ কি আছে। দেখুন, সেই আগের মতন যারা 0 থেকে 1 এবং 1 থেকে 10 যাদের ক্যাপাসিটি আছে নেওয়ার বা অ্যাকাউন্ট ওয়ালেটে হোল্ড করার, তারা কিন্তু সেই আবার সেল করছে 9 তারিখের আমি যদি বলি। কিন্তু 10 থেকে 100 বিটকয়েন যাদের রাখার ক্যাপাসিটি আছে তারা একটুখানি হলেও বাই করেছে, এবং 100+ ক্যাপাসিটি যেগুলো অ্যাকাউন্ট সেগুলো কিন্তু বাই করেছে হিউজ পরিমাণে, মানে প্রায় 5224। আর এইদিকে ইটিএফের নিউজ দেখতে গেলে এখানে ভালো একটা নিউজ আছে, যেমন ব্ল্যাক রক এসএসসির কাছে পারমিশন চাইছে তাদের যে গ্লোবাল অ্যাসেট আছে ফান্ড, সেই গ্লোবাল অ্যাসেট ফান্ডটা ইউজ করবে বিটকয়েন পারচেসিংয়ের ক্ষেত্রে। মানে ওদের বিভিন্নভাবে ওদের ফান্ড আলাদা করা। এখন যেটা ইউজ হচ্ছিল সেটা শুধুমাত্র ইউএসের ফান্ডকে ইউজ করছিল, কিন্তু গ্লোবাল অ্যাসেট যে ফান্ড, যেটা ক্রাইটেরিয়া আছে, যেটা গ্লোবাল ক্ষেত্রে যে ফান্ডটা ইউজ করে, সেই ফান্ড ওরা করার জন্য এসএসসির কাছে পারমিশন চেয়েছে। আর বিটকয়েনের পারচেসিং কী আছে, 8 তারিখ মানে হচ্ছে 9 তারিখ হচ্ছে যেহেতু শনিবার ছিল, শনি রবি সোম, 9 তারিখ শনিবার ছিল, আজকে হচ্ছে 11 তারিখ। এখনও রিপোর্ট আসেনি, যে আজকে যদিও মার্কেট খোলেনি, ইউএসের মার্কেট খুলবে তারপর রিপোর্ট আসবে। এই রিপোর্টটা আমরা জানতে পারবো কালকে। আমি যদি 8 তারিখেরই রিপোর্ট জানি, মানে দেখতে যাই, গ্রে স্কেল কিন্তু বন্ধুরা সমানে সেল করে যাচ্ছে। গ্রে স্কেলের সেল, কম বেশি সেল প্রত্যেক দিন রেগুলার বেসিসে সেল হচ্ছে। 8 তারিখ গ্রে স্কেল সেল করেছে 4437 বিটিসি। ব্ল্যাক রক একাই পারচেস করেছে 4853 বিটিসি। ফিডেলিটি 1909 বিটিসি, আর 25 বিটওয়াইজ 114। এইভাবে করে কিন্তু বাইং হচ্ছে। তো দেখতে গেলে ব্ল্যাক রক কিন্তু কন্টিনিউ তার যে বাইং যে রেখেছে শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউ ডেইলি বেসিসে বাইং চলছে। ব্ল্যাক রক কিন্তু হোল্ড করছে বর্তমানে প্রায় 1,95,985 বিটকয়েন। মানে ভাবা যায় কি পরিমাণে বাইংটা চলছে। দুজনের বাইং, মানে ব্ল্যাক রক আর ফেডারেলিটির বাইং চলছে। ব্ল্যাক রক 1 নম্বরে আর ফেডারেলিটি 2 নম্বরে। ফেডারেলিটিও প্রায় 1,24,000 মতো বিটকয়েন বাই করে ফেললো। তাহলে চার্টে ফিরে দেখা যাক অ্যাকচুয়ালি চার্ট কী কথা বলছে। আজকে আমাদের পাম্প দেখা গেছে, বিটকয়েন অল টাইম হাই ব্রেক করলো, যেটা আমাদের 70,158 যে স্পাইকটা, যে পিন বারটা তৈরি হয়েছিল গত 8ই মার্চ, সেই পিন বারটা অ্যাকচুয়ালি সেই সময় অনেকেই প্রশ্ন হচ্ছিল যে আমাদের অল টাইম যেটা $59,000 আছে, সেখান থেকে বারবার মার্কেট নিচে কেন ক্র্যাশ নামছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এই $59,000 যখন গত বুলরানের পিকে ছিল তখন অনেকেই বাই করেছে,
দেখবেন আপনাদের সাথেও হয়তো যদি ঘটে থাকে তো ঘটবে, বা আপনাদের সাথেও ঘটে থাকতে পারে এরকম টাইপের কিছু ঘটনা। যেমন ধরুন, আপনারা কিনলেন, কোনো প্রজেক্টে ইনভেস্ট করলেন, আর তারপর থেকেই কিন্তু প্রজেক্টটা নামলো বা ডাউন হলো। তো ওই রকমই কিছু ঘটনা হয়তো ঘটেছে, যে যারা হয়তো বাই করেছিল এই রেঞ্জের মধ্যে, তারপর থেকে হয়তো মার্কেট নিচের দিকে নেমেছে। এবার তারা যখন লসে রান করেছে, অ্যাকচুয়ালি তারা তো বেশিরভাগ জনই চাইবে যে আমার লাভ আর দরকার নেই, আমি যে দামে কিনেছি ওই দামে আমার বিক্রি হয়ে গেলেই ভালো। তো এই রকম তো মানে ইনভেস্টার থাকবেও প্রচুর, রিটেলাররাও থাকবে, কিছু জনে হয়তো শর্ট করেছিল তাদেরও আছে। তো সেই জায়গাটা যখনই বিটকয়েনের প্রাইস পৌঁছাচ্ছে, একটা হেভি সেলিং চলে আসছে। দেখুন, মার্কেট চলে বাই অ্যান্ড সেলের উপরে বেস করে। তো সেই জায়গাটা যখন বারবার টাচ করে সেল নামছিল, তখনই আমি কিন্তু মার্কেটটা ফলো আপ করছিলাম। একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, মার্কেটটা $59,000 থেকে বারবার ডাউন নামলেও অ্যাকচুয়ালি সেল প্রেশারটা থাকলেও বাই প্রেশারটা দুর্দান্ত ছিল। কারণ দেখুন, এখানে যেই টাচ করে যেই সেলটা নামলো, ঠিক $59,000 থেকে আবার অল্প সময়ের মধ্যে প্রাইসটা ঠিক ওপরের ধারে কাছে আবার নিয়ে গেল। তারপরে আবার যখন সেকেন্ড অ্যাটেম্প নিল 8 তারিখ, এটা ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিল আপনার 5 তারিখ, আবার 8 তারিখ যখন সেকেন্ড অ্যাটেম্প নিল, দেখুন এখান থেকেও সেল নেমেছে, সেল নেমে কিন্তু আবার মার্কেটটা উঠে গেছে। আমি 6 ঘন্টার চার্ট দেখছি, মার্কেটটা উঠে গেছে। তার মানে সেল প্রেশার যা ছিল, বাইং প্রেশার তার থেকে বেশি ছিল। এবং সবথেকে বড় কথা, এখান থেকে সেল আসার পরেও বিটিসি প্রাইস কিন্তু নিচে ক্র্যাশ করেনি বা নিচে রিট্রেসমেন্ট করেনি, স্টিল অনেক কয়েকদিন থেকে কিন্তু ওপরের দিকেই কিন্তু স্টেবল হচ্ছিল বা উপরের দিকেই ছিল প্রাইসটা, যেটা আজকেও সেল নেমে ব্রেক করে দিল। এটা আমাদের একটা ভালো লক্ষণ ছিল যে বারবার উপরের যে আপনার রেজিস্ট্যান্স, সে ব্রেক করার চেষ্টা করছিল এবং উপরের রেজিস্ট্যান্সের নিচেই মার্কেট স্টেবল মানে স্থির ছিল। তো এটা একদিক দিয়ে ভালো দিক। সেটা আজকে ব্রেক করে গেল, ব্রেক করে আপনার 71,800 সামথিং। এবার হচ্ছে কি ঘটতে পারে, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ওপরের রেজিস্ট্যান্স বলতে আর কিছু থাকলো না, কারণ মার্কেট অল টাইম হাই ব্রেক করলো। মার্কেট বিটকয়েনের জন্মের পর থেকে এখন পর্যন্ত সব থেকে হাই মার্কেট 71,800 সামথিং একটা অ্যামাউন্ট মার্কেট টাচ করলো আজকে। ওপরে কিন্তু কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা নেই। প্রবলেমটা হচ্ছে এবার শুরু হলো আমার মতে। তার কারণ হচ্ছে, আমরা এতদিন ওপরের রেজিস্ট্যান্স বারবার দেখেছি, যে যেখান থেকে মার্কেট বারবার ডাউন নামছে, যেমন ধরুন এখান থেকে বারবার মার্কেট ডাউন নেমেছে, তো আমাদের কাছে এটা রেজিস্ট্যান্স বা গত বুলরানের যে এইটা ছিল, আমি দেখিয়েছি এখন। ওহো, এখানে চার্টটা নেই বন্ধুরা, আমি অন্য একটা চার্ট দেখাচ্ছি। দেখুন, এখানে যেটা হচ্ছিল, আমাদের গত বুলরানের যে টপটা ছিল 69,148, সেই টপটা আমরা রেজিস্ট্যান্স হিসাবে ছিল, কারণ এখানে ম্যাক্সিমাম লিকুইডিটি ছিল, সেলিং প্রেশার ছিল। সেটাকে ব্রেক করে যখন ওপরে গেল, ওপরে কিন্তু আর কিছু নেই, নিচে শুধু থাকলো সাপোর্ট, ওপরে আর কিছু থাকলো না। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কিভাবে ধরবো। আমি এখানে একটা ইন্ডিকেটার ইউজ করি, সেটা হচ্ছে পিভট পয়েন্ট বলে। তো পিভট পয়েন্টের মতে আমি যদি ডে হিসাবেও ধরি, আপনারা চাইলে একটু মার্ক করে রাখতে পারেন। আপনার 73,797 থেকে 75,000-এর মধ্যে একটা
পয়েন্ট আমি ধরতে পারি যে এখান থেকে একটা সেল প্রেশার আসতে পারে, কারণ পিভট পয়েন্টে আমরা এইটুকু আইডিয়া পেয়েই যাই। তবে এটা টার্গেট রেখে আপাতত আমরা এগোতে পারবো, কারণ এখানে এসে প্রাইসের মুভমেন্টটা কী হতে চলেছে সেটা দেখার আছে। তবে আমার যেটা মনে হয় বন্ধুরা, আপনারা তো সবাই আছেন হয়তো অল্ট কয়েনে, কারণ বিটকয়েন, ইথেরিয়াম এখান থেকে ইনভেস্ট করলে হার্ডলি কত 2x হয়তো হবে, কিন্তু একটা অল্ট কয়েনের দারুণ সুযোগ আছে যে অল্ট কয়েন ওইভাবে কিছুই পাম্প হয়নি, কোনো কিচ্ছু পাম্প হয়নি। এখান থেকে জাস্ট মার্কেট যদি এই জায়গাটা একটু স্টেবল করে যায় না, শ্যুট আউট করবে, অল্ট কয়েন শ্যুট আউট করবে, 2x 3x কোনো ব্যাপারই হবে না। তবে মার্কেটকে স্টেবল হতে হবে। তবে যেভাবে বিটকয়েনে বাইং চলছে, মার্কেট স্টেবল হওয়াটা কতটা সম্ভব সেটা দেখার আছে। কেউ আগে থেকে কেউ কিছুই বলতে পারবে না যে মার্কেট কী হতে চলেছে আর কী হতে পারে। তবে আমাদের প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করতে হবে, প্রাইস অ্যাকশনকে ক্লোজভাবে নজর দিতে হবে যে মার্কেটে অ্যাকচুয়ালি ক্যান্ডেল কী প্যাটার্নের ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং মার্কেট কোথায় স্টেবল হচ্ছে, কোথাও স্লো ডাউন তো হবে, সেটাই দেখার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সাথে থাকুন, আমাকে মোটিভেট করুন আগামী দিনে যাতে এর থেকে ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আমার ভিডিও দেখে আপনারা যাতে মোটিভেট হন বা উপকৃত হন। বাই।